আসসালামু আলাইকুম। খুবই মুখরোচক শীতের দিনে ছোট মাছের একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। এই মাছটা আমার অনেক বেশি পছন্দের, আর আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজার। এখানে আমি একটা বড় আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট মাছটাও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে মাছটা পরিষ্কার করতে কষ্ট, খেতে কিন্তু অনেক বেশি মজার। 4টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখানে সরিষার তেল দিয়েছি, আর আমি 3টা দেশি টমেটো এভাবে বড় বড় টুকরা করে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যত বেশি ভালো মাখানো হবে এই মাছটা কিন্তু ততটাই সুস্বাদু হয়। খুব ভালো করে কষলে কষলে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি হাত ধুয়ে জাস্ট অল্প একটু পানি সিদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়ে জাল করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট মিডিয়াম টু লো মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নেওয়ার পরে আমি ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বরাবর আমার ঝালটা অনেক বেশি মজার তরকারির, তাই আমি এখানে 3টা ঝাল আমার জন্য দিয়ে দিলাম। ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে আবার কিছুটা সরিষার তেল অ্যাড করছি। আর এই পর্যায়ে সরিষার তেলটা অ্যাড করার কারণে এই ছোট মাছের চচ্চড়িটা যে কি পরিমাণ খেতে মজার হয় এটা শুধু যারা রান্না করে এভাবে খান তারাই বুঝতে পারবেন। সরিষার তেলটা দিয়ে আমি এবার কিন্তু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি পুরো পানিটা শুকিয়ে নিয়েছি। চাইলে আপনারা এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। একটু লবণ চেক করে দেখছি, এখানে লবণ আমার কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার সুন্দরভাবে কিছু সময় চুলাটা একদম মিডিয়াম লো করে দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আমি কিন্তু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। এ পর্যায়ে তেল ফুটে উঠলে আমার পুরো রান্নাটা শেষ। আর এইভাবে রান্নাটা করলে যে খেতে কি পরিমাণ মজার হয়, শীতের দিনে ফ্রেশ টমেটো ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা পরিবেশনের মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন। ভালো লাগলে আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন, আর পুরো ভিডিওটার সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।